আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুরু হতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর এবং এই আসরে লড়বে 6টি দল এবং আগামী নভেম্বরের 30 তারিখ হবে বিপিএল এর ড্রাফট। প্রতিবার বিপিএল হবে কিন্তু নাটকীয়তা হবে না, এটা কখনো হতে পারে না। প্রথমে ঘোষণা দিয়েছিল 5টি দলে মিলে বিপিএল হবে, কিন্তু পরে একটি দল সংযুক্ত করা হলো, সেটি হলো নোয়াখালী এক্সপ্রেস। যদিও বা নোয়াখালী এক্সপ্রেস আরো আগে থেকে বিপিএল খেলার কথা ছিল, কারণ নোয়াখালী ফ্যান বেসটা অনেক বড়, লোক সংখ্যা বড় ওদের। আমাদের বাংলাদেশের ধনী জেলা কোনটা? বাংলাদেশের ধনী জেলা নোয়াখালী এক্সপ্রেস। তার এই ধনী জেলার যদি দল না থাকে তাহলে কেমন দেখায়? আর ব্যক্তিগতভাবে বরিশাল, এবার বরিশাল না থাকাতে আমার নিজের থেকে খারাপ লাগে, কারণ বরিশাল দলটা অনেক ভালো লাগতো আমার থেকে। যদিও আমি চট্টগ্রামে বাস করি, তারপরে আমার থেকে বরিশালের দলটা অনেক ভালো লাগতো। তারপর বারবার বিপিএল এর ড্রাফটের ডেট পিছানো, 17 তারিখ ছিল, এবার শেষমেশ সিদ্ধান্ত নিল নভেম্বরে 30 তারিখ বিপিএল এর ড্রাফটটা হবে। এবং এবার বিপিএল এর ড্রাফটে কিছু নিয়ম কানুন রয়েছে এবং প্লেয়ার্স নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। চলেন আমরা নিয়ম কানুনগুলো দেখে আসি। বিপিএল এর ড্রাফটের নিয়মগুলো জানার আগে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি বিপিএল এবং বাংলাদেশের এবং বিভিন্ন দেশের স্পোর্টস রিলেটেড কন্টেন্ট গুলা তৈরি করে থাকি। আপনি যদি প্রতিটা কন্টেন্ট বা স্পোর্টস রিলেটেড খবরগুলো আগে জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে রাখেন। প্লেয়ারদের অপশনের নিয়ম যদি আমরা দেখে থাকি, লোকাল প্লেয়ার অপশনের নিয়মের মধ্যে হচ্ছে সর্বনিম্ন অপশন থেকে 11 জন লোকাল প্লেয়ার নিতে পারবে এবং অকশনের আগে এ ও বি ক্যাটাগরি থেকে 2 জন প্লেয়ার সাইনিং করাইতে পারবে যদি ফ্র্যাঞ্চাইজিগণ মনে করে, এবং মোট স্কোয়াডে 13 থেকে 14 জন এবং সর্বোচ্চ 15 জন লোকাল প্লেয়ার রাখতে পারবে। লোকাল প্লেয়ারদের পাস হচ্ছে 4,50,00,000 টাকা, যা এবং বি ক্যাটাগরি অকশনের আগে যে 2টা প্লেয়ার নিছে ওইটা ছাড়া 4,50,00,000 টাকা খরচ করতে পারবে অকশন থেকে। আমরা দেখে আসি লোকাল প্লেয়ারের অপশন গুলা। লোকাল প্লেয়ারকে 6 ভাগে ভাগ করেছে। ভাগগুলি হলো ক্যাটাগরি 1, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, ক্যাটাগরি ই, ক্যাটাগরি এফ। ক্যাটাগরি এতে হচ্ছে 50,00,000 টাকা, ক্যাটাগরি বি 35,00,000 টাকা, ক্যাটাগরি সি হচ্ছে 22, তারপর 18, তারপর 11। এবং ক্যাটাগরির ওয়াইজ চাইলে ফ্র্যাঞ্চাইজি ওই প্লেয়ারকে বাড়িয়ে দিতে পারবে কিছু টাকা। যেমন ধরেন এ ক্যাটাগরিতে সর্বোচ্চ 5,00,000 টাকা বাড়িয়ে দিতে পারবে ওই প্লেয়ারকে, বি ক্যাটাগরিতে 3,00,000 টাকা, সি ক্যাটাগরিতে 11, তারপর 50, 50, 50। তবে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন কিছু নির্দেশনা রয়েছে। তারই মধ্যে হচ্ছে সর্বনিম্নের মধ্যে হচ্ছে এ ক্যাটাগরিতে মিনিমাম একজন প্লেয়ার নিতে হবে, বি ক্যাটাগরিতে মিনিমাম 2 জন, সি ক্যাটাগরিতে 3 জন, ডি ক্যাটাগরিতে 3 জন, ই ক্যাটাগরিতে 2 জন এবং এফ ক্যাটাগরিতে কোনো নির্দিষ্টতা নাই। এফ ক্যাটাগরিতে চাইলে নিতে পারবে, ওটা ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করে। বিদেশি প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে আমরা যদিও নিয়মগুলা ফলো করি, তাহলে অকশন থেকে মিনিমাম 2 জন বিদেশি প্লেয়ার নিতে পারবে এবং অকশনের আগে বা পরে সাইনিং এ আরো 2 জন নিতে পারবে। এবার বিদেশি খেলার ক্ষেত্রে, বিদেশি প্লেয়ার দলে খেলার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 4 জন খেলাইতে পারবে। অকশন বিদেশি প্লেয়ারদের 5 ভাগে ভাগ করা হয়েছে: ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, ক্যাটাগরি ই। ক্যাটাগরি এতে হচ্ছে $35,000, ক্যাটাগরি বি তে হচ্ছে $25,000, ক্যাটাগরি সি $20,000, ক্যাটাগরি ডি 25,000 এবং ই হচ্ছে $10,000। এবং লোকাল প্লেয়ারদের মতো বিদেশি প্লেয়ারদের চাইলে ফ্র্যাঞ্চাইজি বাড়িয়ে দিতে পারে, যার মধ্যে এ ক্যাটাগরি $5,000, বি ক্যাটাগরি $3,000, সি ক্যাটাগরি $2,000, ডি ক্যাটাগরি $1,500 এবং ই ক্যাটাগরি $1,000 চাইলে ফ্র্যাঞ্চাইজিগণ বাড়িয়ে দিতে পারে। এবার বিপিএল এর 12তম আসরে আপনি কোন দল সাপোর্ট করেন এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন, আর বাংলাদেশের এবং দেশের বাইরের স্পোর্টস রিলেটেড যতগুলা নিউজ আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।